ভাই প্রহার করবো রাজি আছি ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন তোমার জবান এবং লজ্জাস্থানকে যদি মনোযোগ আসেনি, তোমার হাত তোমার জবান এবং লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, কিসের থেকে হেফাজত? গুনাহ থেকে। বলেন না কিসের থেকে? বলেন না কিসের থেকে? আল্লাহ রাসূল বলে তোর জান্নাতে যাওয়ার জন্য তোর জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। নবী যদি আমার জিম্মাদার হয়ে যা, আমার বেহেশতে যাইতে আর কোনো অসুবিধা আসেনি। তাহলে আজ থেকে আমার জবান আর লজ্জাস্থানের গুনাহ থেকে মুক্ত রাখবো। মানুষের গীবত করবো না, জেনা ব্যভিচার করবো না, খারাপ কাজে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই হাত পাঁচজন উঠুন আমাকে। আল্লাহ নবী জিম্মাদারি নিয়েছেন, সেই জিনিসগুলোর হেফাজত রাখার তৌফিক দান করো। আর আল্লাহ আমার হাত আর জবান থেকে মুসলমানকে নিরাপদে রাখো। আমার জবান আর লজ্জাস্থানকে গুনাহ থেকে মুক্ত রাখো। আল্লাহ নবীজি জিম্মাদারিতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। আপনার তো বলতেছিলাম কোন কথা থেকে আসছি, কথা কিন্তু মনে রাখতে হইলো দুনিয়ার হাকিমের সামনে আমি কথা এদিকে আরো হয়ে গেছে না, আরো হয়ে গেছে কালি দিলাম। দুনিয়ার হাকিমের সামনে জবান দিয়া মিথ্যা বলে, আল্লাহ কয় তুই যেন আমার আদালতে মিথ্যা না বলতে পারস, সেই জন্য তোর জবানের মধ্যে আমি তালা লাগাইয়া দিব। আল্লাহ তালা লাগাইয়া দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি জেনা করিলে আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জেনা করতে গেলাম, চুরি করতে গেলাম, ডাকাতি করতে গেলাম, সন্ত্রাসী করতে গেলাম, এই ভাবনা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তখন বলবে হে আমার হাত, এ আমার পাও, এ আমার কান, এ আমার চোখ, এ আমার অঙ্গ প্রত্যঙ্গ, তুই তো আমারই ছিলি। আজকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছ? তোমার হাত, তোমার পাও, তোমার কান, তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বলবে না প্রমাণ আমরা তোর হইয়াছিলাম না, তোর সাথে ছিলাম, আমরা ছিলাম আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা নির্ভর হইয়া। কথা ঠিক কিনা? হাতও আমার নির্ভরদার, কানও আমার নির্ভরদার আল্লাহর পক্ষ থেকে, চোখও আমার নির্ভরদার, পাও আমার নির্ভরদার। সব নির্ভরগুলা এরা সংগ্রহ করতেছে, এদের দ্বারা করাইতেছে আমার ফেরেশতারাও আপনার আমার জীবনের সকল আমল গুলিও তারা নির্ভর করতেছে। তারা দেখতেছে হে বন্ধু মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে জীবনে যাই করো মনে করিও না কোনো আমল, কোনো কাজ তোমার গোপন আছে, গোপন থাকবে। মনে করতেছ একা একা যাইয়া চুরি করতেছ, একজনের সুপারি চুরি করতেছ, নারকেল চুরি করতে আসেনি আপনার এলাকায়? সরে গুণ আসে না? আল্লাহ তুই একা একা চুরি করতে গেছ, খবরদার তোরে একা ভাবিস না। আমার বিষয় ছাড়া ভূমিকা তো বস করতেছি, বিষয় বলা যাবে তুই বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে। কথা ঠিক কিনা? আমি একা একা চুরি করতেছি, এখন আল্লাহ যদি বলে থাকে আল্লাহ সেখানে, তো আমি একজন না আরেকজন আছে? আরেকজন কে 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 আছে দেখি? আল্লাহ দুইজনে বসিয়া বসিয়া মদের বোতল টানতেছ। আল্লাহ কয় দুইজন মনে করিস না, সেখানে আরেকজন আছে, তিনি কে? ও বন্ধু নারীর ভুল দুইজনে জেনা করো, এখন মনে করো এখানে দুনিয়ার কেউ নাই। আল্লাহ কয় তোরা দুইজনে গুনাহ করস না, তোদেরকে তোরা শুধু দেখো আর করস, তোদেরকে দেখার জন্য আরেকজন আছে, তিনি কে? আল্লাহ কয় শুধু আমি না, এরা মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোর সঙ্গে আমার দুইজন গার লিখিত ফেরেশতা দিয়েছি, ওই ফেরেশতারা দুইজন
দুই কাঁধে আছে, কাগজ কলম লয়া মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে যাই বলো যাই করো সব কিছু তারা লিখতেছে। আবার ক্যামেরা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সব কিছু রেকর্ডিংও করতেছে। কথা ঠিক কিনা? এইভাবে আপনার অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দেয়, তো আপনি যে মসজিদে আছি আল্লাহর সেজদা দেন, রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়েন, সকালবেলায় বসিয়া কোরআন তেলাওয়াত করেন, সন্ধ্যার ঘরে আল্লাহর নামাজ পড়ি, কতক্ষণ আল্লাহ আল্লাহ বলে জিকির করেন। আল্লাহর কসম আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে আপনার নেকামলের সাক্ষী দেওয়ার জন্য হাজির হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? যদি আজকে এখানে মারা যান, ভাগ্যটা মারা, এখানে মারা গেলে এখান থেকে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবেন। ঠিক না ঠিক? কেন আমি আর আপনি তো এখন জান্নাতের বাগানে বসা আছি। মাজালিসুল ইলমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, সেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়। এখানে সাধারণ মজলিস মনে করিও না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছি, ওই ওয়াজ মাহফিলের মজলিসটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। এখন আপনি আল্লাহর জান্নাতের বাগানে বসিয়া যদি মারা যান, ওই জান্নাতের বাগান থেকে কি জান্নাতে যাবে না দৌড়ে যাবে? যদি মরতে হয় এর বন্ধু মুহূর্ত আসবে, মুহূর্ত বন্ধু ঘরেও আসতে পারে, মৃত্যুটাও বাজারে চা দোকানেও আসতে পারে, মৃত্যুটাও বাথরুমেও আসতে পারে, মৃত্যুটা গোসলখানায়ও আসে, মৃত্যুটা হাসপাতালেও আসে, মৃত্যুটা রাস্তার উপরে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েও আসে, মৃত্যুটা নদীতে নৌকা জাহাজ ডুবিয়া সেখানেও আসে, মৃত্যুটা এখানেও আসতে পারে। কথা ঠিক কিনা? যদি মালাকুল মউত এখানে আসে, তো এখানে তাইকা মরবো, থাকতে তো আসি নাই। সময় নাই না দূরে যাও, ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে যাবে? আল্লাহর কাছে যাইতে হবে। আজও কালও চলে যাব। আল্লাহ যদি এখান থেকে তরফ করে এখানে থাইকা মরবো, আর আল্লাহরে খুশিয়া সোজা আল্লাহ জান্নাতি হইয়া কবরে যাব। আশা আছে কিনা? কার কার আশা আছে? হুজুরের কষ্ট দিন না, হুজুরের একটু খানা দানা খাওয়াইয়া বিদায় দেন। আল্লাহ যারা হাত উঠাইছে, আমরা এখানে থাইকা যদি মালাকুল মউত হাজির হয়, আল্লাহ আমরা মরতে রাজি, আল্লাহ তারপর তোমার কোরআন আলোচনা চাইতে যাব না। আল্লাহ যদি এখানে মউত হয়, আমরা এখান থেকে জান্নাতের খাতায় দৃষ্টিমুক্ত করে আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে তরফ করিয়ে বলেন আমিন। নিয়তে আল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত জমে বসে থাইকা সর্বশেষ আল্লাহ তোমার পক্ষ থেকে ঘোষণা আসবে, কুমু মাগফুরান লাকুম, উঠো বান্দা, এই বসার বিনিময় জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ এই ঘোষণা লয়া বাড়িতে বিরাট তৌফিক দান করা বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কোরআন শরীফের ছোট্ট একখানা সূরা পাঠ করেছি, আর নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এর আলোকে অল্প সময় আল্লাহ যদি তৌফিক দান করে, অল্প সময় কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ যেন কথাগুলি জবান দিয়ে বের করে দেন, যে কথাগুলো দ্বারা আপনার আমার ইহকাল ও পরকালের কল্যাণ কামিয়াবি সফলতা অর্জন করা যায় বলেন আমিন। ওয়াল আসর, এটা একটা ওয়াক্তের নাম, সময়ের নাম, ঠিক না ঠিক? এবার একটু মনোযোগ দেন। এই সূরাটার নাম সূরা আসর। ওয়াল আসর সূরা কোন সূরা? বুঝলেন কোন সূরা? এই সূরাটার নাম রাখা হয়েছে একটা ওয়াক্তের নামের সাথে মিলায়া। আর যে কোন সূরার নামকরণ করা হয়, ওই সূরার ভিতরে একটা মংশ, একটা শব্দ দ্বারা, যেমন আমরা আলাম তারা পড়ি, এই আলাম তারার নাম সূরায়ে ফিল। কি নাম? এই সূরার মধ্যে ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে কি? তারপর আমরা সূরায়ে লিলা পড়ি, ওই সূরার নাম সূরায়ে কুরাইশ। কি নাম? এই
এই সূরার ভিতরে কুরাইশ শব্দটা আছে, লিইলাফি কুরাইশ, আছে না নাই? তারপরে আমরা সূরা কাফিরুন পড়ি, কুলিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন। সূরা ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থাৎ যে কোন সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার ভিতরের একটা শব্দ অংশ দ্বারা, ঠিক না ঠিক? তো এই সূরা ওয়াল আসর সূরা যেটা, এই সূরার নামের নামকরণ করা হয়েছে সূরা আসর। অর্থাৎ ওয়াল আসরটা, আসর শব্দটা এখানে আছে না নাই? এই সূরার শুরুতে আল্লাহ পাক কসম খাইতেছেন সময়ের কসম, বলেন না কিসের কসম? আল্লাহ পাক এই ওয়াল আসর সূরার কসম কেন খাইলেন? আরো তো সূরা আছে, আর ওই সময়ের কসম, আসরের সময়ের কসম কেন কসম খাইলেন? বন্ধু, এই ওয়াল আসর সূরাটা এত বেশি ফজিলতময়, এত বেশি গুরুত্বপূর্ণ। এই ও আচ্ছা, বলুন কি আছে? আল্লাহ 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 আল্লাহ, বলা বাঙ্গালের কথা কই দিছি, যদি মনোযোগ দেন তুই ভাইতে হবে, আর যদি কানসু করে লাভ হবে না, আর উদাসীন মন ওই পেশে কিছু ঢুকবে না। সূরা আসরটা, ওয়াল আসর সূরাটা এত বেশি ফজিলত দামি। আমরা রাস্তায় যখন বের হই, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর জিজ্ঞাসা করি ভাই সাহেব কেমন আছেন, ভাবি কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, ঠিক না ঠিক? সাহাবাই কেরাম রাস্তায় উঠলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তো সালাম আলতির পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন, ভাই আপনার আজকে ওয়াল আসর সূরাটা তেলাওয়াত হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? কত বড় গুরুত্বপূর্ণ সূরা। আগে খবর হইল ওয়াল আসর সূরা আজকে তেলাওয়াত হয়েছে কিনা। সর্বশেষ একজন আরেকজনকে বিদায় দিতেন ওয়াল আসর সূরা শুনাইয়া, একজন আরেকজনকে না শুনাইয়া বিদায় দিতেন না। মুফাসসিরিন কেরাম লেখেন, একজন মানুষের ইহকাল ও পরকালের কল্যাণ কামিয়াবি সফলতার জন্য 30 পারা কোরআনের প্রয়োজন হবে না। ওয়াল আসর সূরাটার উপরে তার জীবনটা যদি গ্রহণ করতে পারে, এই লোকটা ইহকাল ও পরকালের সফলতার জন্য ওয়াল আসর সূরাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ কর না। এখন সূরাটা কত বড়, এটা তাফসীর করতে গেলে কি পরিমাণ সময় লাগবে, আপনাদেরও ধৈর্য লাগবে। এই সূরার শুরুতে আল্লাহ পাক সময়ের কসম খাইতেছেন, আসরের সময়। কোন সময়? আচ্ছা, আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? আপনার এই দুনিয়াতে আমরা মুরব্বী ও অর্ধ মুরব্বী করে আলাদা দোষ। মুরব্বী করলে তো এটা বেশি ইয়ে হয়েছে না, বেশি প্রচার হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুরব্বীরা যেহেতু আপনাদের এখন শেষ মুহূর্ত, যৌবনকাল, কিশোরকাল, শৈশবকাল যাই আসছিল সব শেষ, এখন মৃত্যুকাল। এখন যা কামাই যেতে পারেন এটাই আপনার খুশি। অতীত জীবনের স্মরণ করেন, 50 বছর 60 বছর হয়ে গেলে দেখবেন হিসাব করে চাইলে 40-50 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, নামাজ কালামের সাথে আমার যোগাযোগ ছিল না, ঠিক না ঠিক? তো বরবাদ তো করি ভাবাইছি, শেষ মুহূর্তে আর বরবাদ না করি। এগুলো মানুষ করতেন আল্লাহ ওয়াল আসর সূরা আসরের সময়ের কসম খাচ্ছেন। সময়ের কসম কেন খাইলেন? দুনিয়াতে আপনারা আল্লাহ পাক আমারে আপনারা সৃষ্টি করে অনেকেরও অনেক কিছু দিছে, কাউরে জায়গা জমি দিছে, কাউরে মিল কারখানা মালিক বানাইছে, কাউরে ছেলে মেয়ে দিছে, কাউরে আবার দুনিয়ার অট্টালিকা দালান করার মালিক বানাইছে। এক একজনের এক এক প্রকার ধনসম্পদ দিছে। যে যাহা কিছু পাইছি সব চাইতে দামি জিনিস কি? সব চাইতে দামি জিনিস কি? ভুল। সব চাইতে দামি বস্তু হলো আল্লাহর দেওয়া হায়াতের সময়। যেহেতু আপনার হায়াত আছে, ওরা বানাইবো, বিয়ে স্বামী করব, এলাকার লোকেরাও নেতা করবো, আপনারা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব করব, ফুলের তোলা গলায় দিব। আপনার দেওয়া হায়াতের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন আর কেউ আপনারা মুড়াইবে কথা বল না, ঠিক না বাড়ি? মাঝে বলেছেন না, আসিয়ার বাপের সাথে 50 বছর দাম্পত্য জীবন কাটাইছে। এখন এই রাত্রে যদি আসিয়ার বাপ মারা যায়, রাত 12টা 1টায় এলাকার লোকেরা যাইয়া
সবাই দেখবো শুনবো, এরপরে সান্ত্বনা দিয়ে আসার সময় যদি বলে আসিয়ার মা 50 বছর পর্যন্ত আসিয়ার বাবার সাথে তোমার দাম্পত্য জীবন কাটাইছ, এখন আমরা সবাই চলে যেতেছি, রাতের বাকি অংশটা তুমি তার কাছে থাকো। আসিয়ার মা ও বাবা রে কি কইলি এই কথা, বড় মানুষের কাছে থাকা যাবে? এরে তোর বিবির কাছে এতদিন তোর নাম ছিল কতক্ষণ? যতক্ষণ আল্লাহ দেওয়া হায়াত ছিল, সময় ছিল ততক্ষণ। এখন আল্লাহ দেওয়া হায়াত নাই, ভালোবাসাও নাই, তুই কাছে থাকলে এখন তোরে ভয় পায়। কথা ঠিক না বাঠে? তাহলে সবচেয়ে দামি জিনিস কি? সময়। বলেন না কি? আরে হায়াত মানে সময়, সময় মিলিয়ে তো হায়াত। আপনার 50 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, এই 60 বছর পূরণ হয়েছে, এই 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা করি করি, ঠিক না বাঠি? 60 বছরের মধ্যে বছর আসেনি, কথা কয় না। বছরের মধ্যে মাস আসেনি, মাসের মধ্যে দিন আসেনি, কয় দিনে মাস হয়? হ্যাঁ, আচ্ছা দিনের মধ্যে ঘন্টা আসেনি, কয় ঘন্টা দিন হয়? ঘন্টার মধ্যে মিনিট আসেনি, কয় মিনিটে ঘন্টা হয়? আচ্ছা মিনিটের মধ্যে সেকেন্ড আসেনি, কয় সেকেন্ডে মিনিট হয়? তাহলে 60 বছর বয়সের মধ্যে সেকেন্ড আসেনি, মিনিট আসেনি, ঘন্টা আসেনি, কথা বলে আসেনি। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, এই সময় নিয়ে 60 বছর 50 বছরের একটা জীবন হয়েছে আপনার। কথা ঠিক না বাঠে? আমার জীবনের সাথে সময়ের সম্পর্ক আছে বিধায় আপনার আমার জীবনটা কত মূল্যবান, সেই জন্য আল্লাহ সময়ের কসম খায় আপনারা আমাদের বুঝাইতেছে সময়টা আবার আসরের সময়। কোন সময়? আসরের সময়টা দিনের শেষ সময় না, শুরু সময়। আসরের সময় আসলে আমরা কি বলি, এই রহিমা মহিমা কইলে এখনো কি খেলাধুলা করবি নি? দিন তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়, ঘরে বাড়িতে আয়। মুসলমান ভাইয়ারে আমার, ওই আসরের সময়টা যেমন দিনটারে শেষ করে দিল, আল্লাহ কয় আমি দিনের শেষ সময়ের কসম খায়া তোদেরকে বুঝাইতে চাই, তোদের জীবনের থেকে যদি একটা সেকেন্ড বিদায় হয়, মনে করবি একটা সেকেন্ড তোর জীবনটা শেষ করে দিতেছে। একটা মিনিট যদি বিদায় হয়, মনে করবে এই একটা মিনিট তোমার জীবনের শেষের দিকে নিয়ে যাইতেছে। একটা ঘন্টা যদি বিদায় হয়, মনে করবে এই ঘন্টাটাই তোমার জীবনটা শেষের দিকে নিয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? বসে বসে সিগারেট টানো, তুমি যে এখনো মারা যাবে এটা তোমার চিন্তা ফিকির নাই। মনে করতেছো দুপুরে মালা মালা খাইবা, সন্ধ্যাবেলায় আলোর বাড়িতে দুটার লোকে যায়া তুমি সেখানে কি খেলবা, আমি খেলবা নাকি মজা মজা খানা খাইবা। আমার তুমি কত কিছু মনে কল্পনা করো। এই বন্ধু তোমার এখান দিয়া চা দোকানে সিগারেট টানি, ফেসবুক আর ইউটিউব দেখনি, আর ওই যে হাসিনা খালেদার খবর শোনার মধ্যে 1 ঘন্টা সময় শেষ হয়ে যাইতেছে। 1 ঘন্টা পর হঠাৎ করে সংবাদ পাই হয় আব্দুল্লাহ তো চা দোকানে ঘুরি ঘুরি মারা গেছে। কথা ঠিক কিনা? তাহলে বলেন না, আমি আপনি যদি মনে করি এখন 1 ঘন্টা চা দোকানে বসা আছি, 1 ঘন্টা আমি তাস খেলায় বসা আছি, এই মুহূর্তে আমি এখন সেনা ব্যবসায়ীতে আছি, এর 1 মিনিট 1 সেকেন্ড 1 ঘন্টা, এই ঘন্টাটাই আমার জীবনের শেষ ঘন্টা হয়ে যেতে পারে। এই মুহূর্তে মালাকুল মওত আসতে পারে। এর বন্ধু যদি এই কথাটা মনে করি এটাই আমার শেষ সময়, তাহলে জানা কইয়া কবরে যাব, নামাজ না পড়িয়া কবরে যাব, মদ গাঁজা খাইয়া কবরে যাব, এমন চিন্তা ভেগের কারো অন্তরে থাকবে না। কথা ঠিক কিনা? চুরি করতে গেলাম, আরে এই ঘন্টাটা এই বসাটা আমার জীবনের শেষ বসা হতে পারে, এই ঘন্টাটা আমার জীবনের শেষ ঘন্টা হতে পারে। বন্ধু আল্লাহ সেই জন্য ওই আসরের সময়টা যেমন দিনের শেষ করে দেয়, তোর জীবনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় তোর জীবনটার শেষের দিকে নিয়ে যায়। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনার আমার এখন যে ঘন্টাটা চলছে মনতেই এতক্ষণ যে কথাগুলো বুঝে দিছি এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কথা। বাড়িতে যাবেন, সকালে তো সম্মান পাই দিতে পারে, হ্যাঁ হুজুর মৌলানা সাহেব, সালমান সাহেব, মেম্বার সাহেব, দোকানদার সাহেব মাহফিলের তো আসছে, বালাগুলা খাইছে, তখন প্রায় 3:30টার সময় হঠাৎ ফেরে দাদা মুখে ভিড় শুরু হয়েছে।
আমার ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বা মেম্বার সাহেব নিয়ে দেয় ঠিক না বাঠে? তাহলে আপনার এই ঘন্টাটা এই সময়টা জীবনের শেষ সময়, সন্দেহ আছে নাকি? আরে বান্দা মনে করো জানি তোর হায়াত ভাবে। আরে আল্লাহ করি, আল্লাহর এক বুজুর্গ স্বপ্নে দেখেন, আমাকে অসুবিধা হলে আমি কথা অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। আমি কিন্তু উঠা বসা বিলকুল বরদাস্ত করি না। দোয়া করেন আমি হাতিয়ার ভোলা এক মাদ্রাসাতে লক্ষ্মীপুর রামগতিতে এক মাদ্রাসায় ওয়াজ করি। এই বছরে আমার ধারাবাহিক ৩৫ বছর শেষ হয়েছে। এরপর চাহিদা পূরণ করতে পারি না এবং আগামী বছরের দাওয়াতও ডায়েরি করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বড় বড় প্রোগ্রাম আল্লাহ পাক নিতেছে, করাইতেছে। আলহামদুলিল্লাহ মানুষ উঠা বসাও করে না, যতক্ষণ আরো বলছি 4 ঘন্টা জনগণের খবর নেই, আমারও খবর নেই। তো আপনারা যদি উঠা বসা করেন আমি মনে করবো যে আপনাদের এখন অনেক আসি গেছে। সুতরাং কষ্ট করে বসতে হয়তো আর 1 ঘন্টা, 1 ঘন্টা বসতে পারবেন না? আর মাত্র 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা সময় পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করা বলে না আমি আগে বলছি উঠতে হলে হাত তুলি উঠিয়ে মন করা উঠি যান, আবার আসবেন। তো আমরা তো হয়েছে যেটা করছেন আপনারা এটা এই কাতারা পড়ে গেছেন। কথা কয় না, কথা কয় না, ঠিক নি ঠিক নি? তো বেয়াদবের থেকে রাজি আসেননি না বলে বাসি না, কারণ এই সময়টা আপনার জীবনের শেষ সময়। তাহলে লাভ হইল কি? আপনার যে এই যে আপনার এই সময়টার মূল্য দেওয়ার জন্যই এই আলোচনাটা সেই লাইনে আনলাম আর কি। তাহলে আসরের সময় যেভাবে দিনে শেষ করে দেয়, আপনার জীবনের প্রতিটা সেকেন্ড মিনিটও আপনার জীবনটা শেষ করিয়া দেয়, ঠিক না? মানে আপনার জীবনে রাত হয় আর দিন হয়, হয় কি হয় না? আল্লাহ এক বুজুর্গ স্বপ্ন দেখতেছে, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখতেছে যে একটা বড় বৃক্ষ গাছ, বড় একটা গাছ, এই গাছটার গোড়ার মধ্যে 2টা ইঁদুর আইসা কাটে। কয়টা ইঁদুর? একটা ইঁদুর কালো আর একটা ইঁদুর সাদা। একটা ইঁদুর কালো আর একটা ইঁদুর, কথা বুঝিয়েন? কাটতে কাটতে হঠাৎ করে গাছের গোড়াটা কাটা শেষ হয়ে গেছে, গাছটা পড়ে গেছে, লোকটার ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠা আল্লাহর একজন নবীর কাছে যায়, কয় হুজুর আমি দেখছি এইভাবে রাত্রিবেলায় একটা গাছ, বড় গাছ, ওই গাছটার গোড়ার মধ্যে কালো বর্ণের একটা ইঁদুর আর সাদা বর্ণের একটা ইঁদুর এসে কাটতেছে, কাটতে কাটতে গাছটা পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, হে আল্লাহর বান্দা, এখান থেকে তোমার শিক্ষা গ্রহণ করতে হবে, সবক নিতে হবে। মনোযোগ আছে কিনা? আছে কি? আর তোমার হায়াতের মধ্যে এই রাত্রটা কালো ইঁদুর তোমার হায়াতের গোড়ার মধ্যে কাটতেছে, আবার 3টা সাদা ইঁদুরের রোগ করিয়া তোমার হায়াতের গোড়ার মধ্যে কাটতেছে। এইভাবে রাত আর দিন ইঁদুর হইয়া তোমার হায়াতটাকে কাটতে কাটতে একদিন দেখা যাবে তুমি আর দুনিয়ায় নাই। কথা ঠিক কিনা? সময়ের মূল্য দিও, সময়টারে খেলাধুলা মানে করিও না, সময়টারে চা দোকানে আর বিড়ি সিগারেটে, সময়টারে মন মতো আর স্বাধীন মতো নষ্ট করিও না। যেহেতু আল্লাহ 60 বছরের একটা জীবন দিছে, তোমার স্বাধীন মতো ব্যয় করার জন্য নয়, আল্লাহ ইচ্ছা মতো ব্যবহার করার জন্য, ঠিক কিনা? ও বন্ধু, আমরা তো সবাই ইমানদার, আমরা তো সবাই মুমিন। মুমিন দুনিয়া সেজুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েলখানা, জেলখানা, আর কাফিরের জন্য হলো শান্তিলতার জায়গা, বেহেশতখানা। কথা ঠিক কিনা? এই যদি বেহেশতখানা, এরে যারা বেহেশতখানায় থাকবে ওরা স্বাধীনে চলবে, ঠিক আছে? আর
জেলখানায় যারা থাকে ওরা কিন্তু স্বাধীনে থাকতে পারে না, কয়েদি, ঠিক না? আল্লাহ কয় মুমিনেরা দুনিয়াতে নিজের স্বাধীনে চলিস না, আমি আল্লাহর ইচ্ছা মতো আমার স্বাধীন মতো চল, তোর বড় জগতে আমার জান্নাতের বাড়িতে স্বাধীন মতো চলতে পারবি, কথা ঠিক কিনা? আর দুনিয়াতে আমি আল্লাহর মন মতো ইচ্ছা মতো আমার দেওয়ার সময়টা শেষ করতে পারিস না। নিজের ইচ্ছা মতো চলছ, নিজের ইচ্ছা মতো খাইছ, নিজের ইচ্ছা মতো গান বাজনা করছ, নিজের ইচ্ছা মতো মাদ্রাসা খাইছ, নিজের ইচ্ছা মতো যারা অভিযানী করছ। দুনিয়াতে যদি নিজের ইচ্ছা মতো চলো, জগতে নিজের ইচ্ছা মতো চলতে পারিবা না, কথা ঠিক কিনা? জেলখানা জাহান্নামের কয়েদখানা, ও জাহান্নামের জেলখানায় থাইকা তুমি যেইভাবে আল্লাহর হুকুম মতো শাস্তি দেওয়া দরকার সেখানে সেইভাবে শাস্তি ভোগ করতে হবে, স্বাধীনতার জায়গা থাকবে না, কথা ঠিক কিনা? তাহলে এতদিন রাত কাটাইছি, দিন কাটাইছি নিজের ইচ্ছা মতো, আল্লাহ কয় তোর ইচ্ছা মতো জীবন দিনার, বাকি জীবনটা আমার ইচ্ছা মতো আর কাটাইব না, বাকি জীবনটা আল্লাহর খুশি মতো কাটাইব, রাজি আছেন কিনা? আল্লাহ তুমি তোমার বানায় নাও, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ তোমার ইচ্ছা মতো দুনিয়াতে চলে পরজগতে জান্নাতে স্বাধীনে চলার ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন এই আসরের সময় যেভাবে দিনটা শেষ করে দেয় তোর জীবনের প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে সূর্য উঠা পর্যন্ত আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা যাই থাকো, যদি সূর্য উঠার আগে আগে এই ঘন্টার ভিতরে আমার মারা ধর্ম কাইসা যায়, আমি তো বেনামাজিদের কবরে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে কি জবাব দেবো? এই কথাটা চিন্তা করি না, এই নামাজের এই আজকের ফজর নামাজের সময়টা আমার জীবনের শেষ ফজর নামাজ হতে পারে, কথা ঠিক না? আজকের জোহরের নামাজের সময়টা আমার জীবনের শেষ জোহর হতে পারে, আজকে আসর নামাজের সময়টা আমার জীবনের শেষ আসর নামাজ হতে পারে, আজকের মাগরিবের নামাজের সময়টা আমার জীবনের শেষ মাগরিব হতে পারে, আজকে আশার নামাজের সময়টা আমার জীবনের শেষ আশার নামাজ হতে পারে। প্রতিটা মুহূর্ত থেকে যদি আমি মনে করি এটাই আমার জীবনের শেষ সময়, একটা লোকের নামাজই থাকতে পারে না, কথা বল ঠিক না? বাধে আর জীবনের প্রতিটা মুহূর্তকে জীবনের শেষ সময় মনে করিয়া আর গুনার কাছে রাখবো না, প্রতিটা মুহূর্তে কেমন করে করে সময়টা কাটাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করা বলেন আমি। কথা লম্বা, তফসিলি কথা বলতে গেলে সময় লাগবে, আমি কাছে দিলাম আল্লাহ বলেন এই আসরের সময়ের কসম ভাই আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ বরবাদ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। আমরা বাধা ছিলি আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আসর সময়ের কসম আল্লাহ কয় নিশ্চয় সমস্ত মানুষ বরবাদ। এখন আপনি আল্লাহ কইলে বরবাদ, কেমনে বরবাদ বুঝার চেষ্টা করেন। আপনার 50 বছর বা 60 বছর একটা হায়াত দিচ্ছে, এটা একটা বুঝিত কথা বল না। আপনার বেঁচে থাকার জন্য, আপনার বেঁচে থাকার জন্য বুঝি কি হায়াত না? আরে কথা কয় না কা, কথা কি বুঝতে কষ্ট হয়? আমি বুঝার জন্য বলছি, এই জন্য গলা ভাঙ্গা কানুন দিচ্ছি না। তো হায়াত একটা বুঝিত, আমার জীবনে একটা বুঝিত। এবার আমরা জীবনের ভুসিদারও বরবাদ, আল্লাহ কয় সব বরবাদ, সব ধ্বংস। কেমনে? সাগরিয়া বাজারে একটা লোক বরফের ব্যবসা করে, কি করে? কথা বলে না, কিসের ব্যবসা করে? এই বরফের ব্যবসাকারী যিনি ব্যবসায়ী, তিনি 20 লক্ষ টাকা দিয়ে বরফ আনছে। কয়লা 20 লক্ষ টাকা দিয়ে বরফ কিনে আই না, দোকানে ঢুকাইছে। এখন বরফ এগুলো বেচা কিনা হয় নাই, অথবা সে কোনো কাজও লাগাই নাই। বলেন তো বরফের চাকায় যে 20 লক্ষ টাকা বুঝিয়েছে, খাড়াইছে, এই বরফ এগুলা কি থাকবো না শেষ হইব? কথা কয় না কা, ফোটা ফোটা করে শেষ হইব নি? তো বেচলো না, কাজও লাগাইলো না, ফোটা ফোটা করিয়া অবশেষে দেখা যাবে বরফের চাকা আর চলে কয় না আর। এবার কোন এই বেচারার 20 লক্ষ টাকার যে বুঝি, এটার কি দাম আছে না বরবাদ হয়ে গেছে? ধ্বংস হয়েছে নি?
মুসলমান ভাইরা আমার 40টা বছর 50টা বছর আল্লাহ তোর জীবন দিছে, 60টা বছর আল্লাহ তোর জীবন দিছে। জীবনটারে চা দোকানে শেষ করস, জীবনটারে বিড়ি সিগারেটে শেষ করস, জীবনটারে হাসিনা খালেদার পিছনে পিছনে শেষ করস, জীবনটারে মদ মধ্যে শেষ করস, জীবনটারে ডান্সুর মধ্যে শেষ করতেছ, জীবনটারে তোর দুনিয়া কামাবার পিছনে শেষ করতেছ। এইভাবে তোর জীবনটা শেষ হইয়া যাইতেছে। এই বন্ধু জীবনটারে কেমনে তুই মেম্বার হবি, কেমনে তুই চেয়ারম্যান হবি, কেমনে তুই এমপি হবি, কেমনে তুই মন্ত্রী হবি, এই প্রতিযোগিতায় শেষ করে দিতে সব কথা ঠিক কিনা? প্রতিযোগিতা চলে কেমন প্রতিযোগিতা? এলাকা থেকে বিল্ডিং করছে একতলা, তোর প্রতিযোগিতা হয় আমি 2 তলা করবো, কথা ঠিক কিনা? একটা গরু কিনছে, এখন এই লোকটার একটা গরু আছে, আরেকজন প্রতিযোগিতায় লাগে আমি 5টা গরুর মালিক হব। কেউ যদি এলাকায় 1 কানি জমি কিনে, আরেকজন কয় আমি 5 কানির মালিক হব। এই দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে কেউ মেম্বারি, কেউ চেয়ারম্যানি, কেউ এমপিগিরি, কেউ মন্ত্রীগিরি, কেউ ইন্ডাস্ট্রিজ, কেউ মিল কারখানা, কেউ জায়গা জমি, কেউ অর্থ সম্পদ, এই দুনিয়ার প্রতিযোগিতা। আবার কেউ যদি একটা ও বন্ধু রঙিন একটা সাদা টিভি কিনে, আমার যখন প্রতিযোগিতা করে আমি একটা রঙিন টিভি আমার ঘরে ঢুকাবো, কথা ঠিক কিনা? হায়াতের প্রতিযোগিতারে এইভাবে দুনিয়ার পিছনে শেষ করতে করতে, প্রতিযোগিতা করতে করতে হাত্তা সুলতুল মাকাবির, ও বান্দা হঠাৎ করে শোনা যাবে অমুকের পুত্র অমুক আজ দুনিয়ায় নাই, রাস্তায় ঘুরি ঘুরি মারা গেছে, জাদু ঘরে মারা গেছে, ঘুমের ঘরে ঘুমাইছে, ঘুমের ঘরে মারা গেছে, কবরের জীবনটা এসে গেছে। তোর জীবনটাও 60 বছরের 70 বছরের হায়াতের মসজিদটাও বরবাদ হইয়া গেছে, কথা ঠিক কিনা? কি আল্লাহ যে সমস্ত মানুষ বরবাদ, কারণ তোর জীবনটারে ওই বরফের চাকার মতো দুনিয়ার মিশনে শেষ করে দিতেছ। চলে উমরা মাসালা বরফের কাম, চলে উমরা মাসালা বরফের কাম, রক্তা রক্তা চুরুকে চুরুকে দম বাদাম। অসুবিধা হয়নি আমারও? এটা বরফের ফোটা যেইভাবে ফোটা ফোটা করে শেষ হয়ে যায়, মনে করিস না আরো 10 বছর 20 বছর 50 বছর বাঁচবি। তোর জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বরফের ফোটার মতো নিঃশ্বাসে নিঃশ্বাসে তোর হায়াতের প্রতিটাও শেষ হইয়া যাইতেছে। এই দুনিয়ার পিছনে হায়াতটারে শেষ করতে করতে হাত্তা সুলতুল মাকাবির, কবরের জিন্দেগিতে আইসা গেছে। এখন বলস না তোর জীবনের আর কোন দাম আছে কিনা? আল্লাহ কয় এইভাবে যারা দুনিয়ার পিছনে এই 60 বছরের পুঁজিটারে শেষ করে দিল, এর জীবনটা বরবাদ। ওই মানুষগুলি সফল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ওই মানুষগুলোর জীবনটা দামি, ওই মানুষগুলো সফল, যে মানুষগুলোর জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তকে কাজে লাগায় ব্যবহার করে। কোন কাজে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে মানুষগুলি তার জীবনের সময়টারে ঈমান আর আমলের মধ্যে ব্যবহার করে, ওই মানুষগুলোর জীবনটা সফল, ওই মানুষগুলোর জীবনটা দামি, কথা ঠিক কিনা? ঈমান আমল ছাড়া আল্লাহর কাছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কারো কোনো দাম নাই। আপনি মনে করেন আপনি বড় এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি মনে করেন আপনি এই হাতিয়াদার এমপি হয়েছেন, আপনি মনে করেন মরিচার ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন, আপনি বড় দাবি। না 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 না, আপনি মনে করেন 5 তলা বিল্ডিং বানায়া এয়ার কন্ডিশন বালাখানায় বসবাস করেন, আপনি বড় দামি, আপনার বড় সম্মানী। আরো যাত্রা খাতার মধ্যে সিরা বিছানার মধ্যে বসবাস করে, ওটার কোনো দাম নাই। না না না, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুকুন্দা কি আমার মনটা তুলিয়া হোস,
che sia del cassoto guarda cos cuman garabta mukuna de jane bag se bhagto bete murda se valuye ka jaha ay mera nama nag bakas dinandar jaha meri bandwas are এই দুনিয়ায় থাকার জন্য কত আশা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশা ছিল এই দেশে 30 লক্ষ মানুষের রক্ত জীবনের বিনিময়ে তার নেতৃত্বে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর আশা ছিল দুনিয়ায় থাকার জন্য, কিন্তু ভাই দুনিয়ায় এই দুনিয়াতে কাউকে থাকতে দেওয়া হবে না। আল্লাহ করে যদিও তুই দুনিয়ার ছাড়তে ছাড়ি না, তবে দুনিয়ায় তোরে রাখবে না। কথা ঠিক কিনা? ভাই দাদা ছিল, দাদা ছিল, পূর্বপুরুষেরা ছিল, কেউ দুনিয়ায় না। আর আমি আর আপনি যারা আছি, আমি আর আপনিও থাকবো না। এই কথায় একমত আছেন কিনা? যদি এটাই বিশ্বাস হয় হাত নামা, তো দুনিয়া যখন থাকতে পারবো না, যাইতে হবে কার কাছে? যাবেন যার কাছে, সম্পর্কটার যোগাযোগটা তার সাথে লাগান না। ভাই দুনিয়ার রাজত্বের উপরে, ভাই দুনিয়ার অর্থ সম্পত্তির উপরে কেন আপনি ভরসা করেন? দুনিয়া অবস দুনিয়ায় কত জনের ফুলের মালা গলায় দিছে, আবার জুতা দিয়ে মিলাইয়া বেজ্জতি করিও ক্ষমতা থেকে নামাইছে। কথা ঠিক কিনা? দুনিয়া বঙ্গবন্ধুরে দেশের ক্ষমতায় বসাইছে, আবার বিদায় করে দিছে। জিয়াউর রহমানের গলায় মালা পরায়া ইজ্জত সম্মানের মালিক বানাইছে, আমার বিদায় করে দিছে। ওরে 9 বছরের রাজা সার, 10 বছর তার সাজা। দেখো রাজত্বের কেমন মজা, ঠিক কিনা? রাজত্ব ছিল 9 বছর, সাজা হয়েছে 10 বছর। এটা হলো রাজত্বের সম্মান। কথা বল না। এবার দুনিয়ায় ইজ্জত দেয়, বেজ্জতিও করে, রূপও দেখায়, ভিডিও দেখায়, ঠিক না? হ্যাঁ করিস না দুনিয়া পায়া, অট্টালিকা দালান করা ভাইয়া এখানে থাকবি না। তুই এদেশের ক্ষমতার মালিক হইছ। শেখ সাবির রহমতুল্লাহ অট্টালিকা দালান করা, শুয়া শুয়া দিন রাত কাটাবি। ইয়ার কন্ডিশন বালা কামাই কারবালাকে শুয়া তুই ঘুমাইবি। আর আলোচন তোর এলাকায় ওর সিরা বিছানা মাটির মধ্যে যাত্রা বিষয়া 3 আর খের বিষয়া রাতার দিন কাটায়। শেখ সাবি কয় দুজনের হুকুম সমান সমান, ব্যবধান নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলে তাদের কয় কাপড় দিয়া কাপড় ভরাইবে? কথা বল না। কয় কাপড়? খালেদা জিয়া মারা গেলে কয় কাপড়? আমাদের এলাকার হাগুলি মহিলা ছিলেন তো, ভাগলিনি আছে না? হাগুলি মহিলা আসেনি? আর ভিক্ষারিণী মহিলা আছে না নাই? এই ভিক্ষারিণী হীরা কলিকা এটা মারা গেলে কয় কাপড়? ভাগলি এটা মারা গেলে কয় কাপড়? আমাদের দেশের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট মারা গেলে কয় কাপড়? সেরকম না। আর আমরা গ্রামে যদি গরু ছোড়া কুটি চাষরা মাছ ধরা খায়, এটা মারা গেলে কয় কাপড়? কথা কয় না। আপনাদের দেশে এই এলাকায় সাকুরিয়া বাজার হাটলাউটা ল্যাংটা হয়ে আছে, ল্যাংটা এটা মারা গেলে কয় কাপড়? তাহলে বলেন না, প্রধানমন্ত্রী যেই কাপড়ের পোশাক পরে যাবে, ওইটার মধ্যে মনে হয় পকেট থাকবে, আর স্বর্ণ মুদ্রা মেরা কাপড়ে যাইব। পকেট আসেনি? আর আমাদের এলাকার ভাগুলি এটা মারা গেলে এটার কাপড়ে যেমন পকেট না। হাসিনা খালাদা মারা গেল পকেট বিহীন, পোশাক লইয়া কাপড়ে যেতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, হাসিনা খালাদা মারা গেলে আর্মি মিলিয়ার সেনাবাহিনীর সঙ্গে কিছু যাবে? এই সাগুরিয়ায় পরিচয় এলাকার ওই ভিখারিনী হইনি মহিলাটা, ফকিরনি মহিলাটা মারা গেলে ওইটা যেমন একা একা
খালেদা হাসিনা মারা গেল একা একা। দুনিয়াতে ধনী গরিব তেমন কিছু নয়, আখিরাতে ধনী গরিবের হবে পরিচয়। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ও প্রফেসর, মিনিস্টার, ও বিচারপতি, ইঞ্জিনিয়ার সাহেব, একটু ভালো করে শুনো। আসল মাঠে তোর 60 বছরের জীবনের আমলগুলা যখন আল্লাহ ওজন দিবে, দেখবে তোর আমল নামায় ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, তাহাজ্জুদও নাই, এরশাদও নাই, আউয়ামিনও নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, চুরি ডাকাতি দুর্নীতি, দেশের গরিব মানুষের মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়া এরে 5 কেজি বিক্রি করছ, 25 কেজি চুরি করে খাইছ, ওই কাগজে লেখা থাকবো না। মাছের কত 30 কেজি বিক্রি করছ, কত 15 কেজি করি, আর 15 কেজি কি তোর বাবাস কথা পাই না কা? এর কথা পাই না? এর এই জালিমের হাতে দেশটা দিয়া দেশের শান্তি দেখা যায় না। এই জাতীয় আরো কোন জালিম যদি ক্ষমতায় আসে, কোন জালিমের হাতে আর দেশের ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক কি না? জালিমেরা দেশের শোষণ করে খাবো, খাবারই খাবো নি। কত সোনার, কত মিছিল, কত সোনার মতো স্লোগান শোনা যায়। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একত্র, চুরি করে ঠিক মতো, ঠিক কিনা? হাই 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 হাই, ধোকা ধোকা ধোকা। একটু ভালো করে শুনে, জালিমদের হাতে দেশটা দিয়া গরিবের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তারা ভাগ্যের পরিবর্তন কেমনে করে বোঝেননি? কোরআন ছাড়া মানুষ দ্বারা মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া আমাদের দেশের এই যে আমেরিকান পন্থী, রাশিয়ান পন্থী, ভারত পন্থী, এদেরকে যারা অনুকরণ করে এই দেশে শান্তি দিতে চায়, এরা এই দেশে কখনো পশ্চিমকালও দেশ এবং জাতিকে শান্তি দিতে পারবে? চলে কন্যা, এরা শান্তি দিব কেমনে? আমাদের গ্রামের একটা গরিব মহিলার মাইয়ার বিয়া, মাইয়াটার বিয়া উপযুক্ত, বিয়ের উপযুক্ত হয়েছে, কইলামনি আমরা কইলে কমুয়ারি, মাইয়াটা বিয়া উপযুক্ত হয়েছে। ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইয়া সে দরখাস্ত করলো যে আমার মেয়েটা বিবাহ দিতে হবে, গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আপনি একটু আমার জন্য কিছু বরাদ্দ করেন। তো প্রধানমন্ত্রী কইলো, যা, তোর জন্য, তোর মেয়ের বিয়ের জন্য 2000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2000 কথা কর না, 2000। এখন যাও গ্রামের লোক থেকে টাকা টুকা তুলে বিয়ের সাথে দিয়ে দিও। তো মহিলাটা এসা 4000 তুলে দিয়ে দিছে। কিছুদিন পর চকিদার সাহেব 125 টাকা, কত 600 টাকা, কন্যা কত কত কথা বলছে না, কত 125 টাকা দিয়া ওই যে মহিলার হাতে দিছে। তখন মহিলা কিরে, প্রধানমন্ত্রী কইলে 2000 টাকা, আর সৈদারা আনি দিল 125 টাকা। এটা কেমন কথা? বাজার করছে বলে 2000 চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে। এই ম্যাডাম, এই প্রধানমন্ত্রী, আপনি বলছেন 2000 টাকা বাজার করছেন, এখন আমি পাইলাম কেন 125 টাকা? শুন, তুই তো ঠিক মতো গেছো, ঠিক মতো। বলে কেমনে? বলে তোর এলাকার এমপি দিয়েছিলাম 2000 টাকা, তোর 2000 থেকে তোর এলাকার এমপি 1000 নিজে খাইছে, আর 1000 তোর এলাকার চেয়ারম্যানের দিছে। চেয়ারম্যানে 1000 থেকে 500 টাকা সে খাইছে, আর 500 টাকা তোর এলাকার মেম্বারে দিছে। মেম্বারে সে 500 থেকে 250 মেম্বারে খাইছে, আর 250 চৌকিদারে দিছে। চৌকিদার 250 থেকে 125 টাকা হিয়া খাইছে, আর 125 টাকা তোমার কাছে পৌঁছাইছে। অসুবিধা হয়েছে নি? তুমি এইভাবে যদি জাতির সেবা করতে চলে, ওরে বন্ধু কেমন পর্যন্ত চেষ্টা করলো এইভাবে এই রীতি আর নীতি দিয়া এই দেশের এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে? তাহলে এই জাতির পরিবর্তন ঘটাইতে হলে এই দেশে আমরা এই কেমন কষ্ট নিবেন না, আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, জাতীয়বাদীর শাসন, এগুলা চলছে মানব রচিত আইন আর ব্যবস্থা দিয়া, মানব রচিত সংবিধান দিয়া।
এই বাংলায় সকলের শাসন দেখেছি, আমরা আর এদের শাসন দেখতে চাই না। আমি মুসলমান, আমার হবে সংবিধান আল কোরআন, কথা ঠিক না বাজে? আল্লাহর জমিনে মানব রচিত শাসন আর দেখতে চাই না। আগামীতে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়। তাহলে এই নীতি দিয়া কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে? একটু জিকির করেন, লা ইলাহা